আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম দুনিয়াটাকে সুন্দর করে সাজায়া পুরা মাখলুককে আমাদের খেদমতের জন্য দিলেন। তিনি ঘোষণা করলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে তোমরা যা দেখো না, আমি সব মাখলুক তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত করলেই পৃথিবী চলবে আগের মতো করে। আল্লাহর গাছগুলো অক্সিজেন দেবে, সূর্য তাপ দেবে, সাগর পানি দেবে, মাছের সাপ্লাই দেবে, বাতাস তোমাদেরকে তোমাদের ফুসফুস থেকে হৃদযন্ত্র পর্যন্ত বাতাস পৌঁছায়া তোমাদের কলিজাকে সতেজ রাখবে, দেহকে সুন্দর রাখবে, পানি তোমার দেহের ব্লাডগুলো সার্কুলেট করবে। কিন্তু যখন তোমরা ইবাদত ছেড়ে দেবে, আমি পৃথিবীর গতিটাকে থামিয়ে দেব। যখন ইবাদতকারী থাকবে না, তখন আসমান জমিনটাও আর থাকবে না। আমরা এখানে ছিলাম না, একদিন থাকবো না, চলে যাব সবাই। কিন্তু বন্ধু কোথায় যাবেন? মানুষ এখান থেকে বিদায় নিয়ে যেখানে যায়, ওই জায়গাটার নাম হচ্ছে আলমে বারজাখ। এটা হতে পারে কারোর জন্য মাছের পেট, কারোর জন্য বাঘের পেট, কারোর জন্য মাটির গর্ত, কারোর জন্য পৃথিবীর পৃষ্ঠদেশ। অর্থাৎ মরার পরে কিয়ামতের মাঠে উঠা পর্যন্ত মাঝখানের জায়গাটার নাম হলো বরজখ, যেটাকে আমরা মুসলমানেরা কবর বলে থাকি, হিন্দুরা শ্মশান বলে থাকে। নাম ভিন্ন। আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাতে আল্লাহ আমারে মালাকুত দেখাইছে, জাবারুত দেখাইছে। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি যত জায়গা দেখেছি, কবরের মতো মারাত্মক জায়গা একটাও দেখি নাই। বরজখের মতো এতটা জঘন্য জায়গা আমি নবী আর কোথাও দেখি নাই। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলছেন, শোনো, মাঝে মাঝে আমার মনে চায় আমার দুনিয়ামুখী এই উম্মত গুলাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একদিনের জন্য হলেও কবরের আযাবটা দেখায়। কবরের আযাব কত কঠিন, তারা যদি এক নজর দেখতো, তারা দুনিয়ামুখী থাকতো না, তারা আখিরাতমুখী হয়ে যেত, তারা গুনার কাজ করতো না, আল্লাহর জন্য জীবনটাকে নিবেদিত করে দিত। কিন্তু এখন মানুষগুলো দুনিয়ার জন্য এমন পাগল হয়েছে, তারা চাই আরো চাই আরো চাই, টাকার জন্য আপনজনের হক নষ্ট করছে, ক্ষমতার জন্য নিজের দলের লোক প্রয়োজনে কিলার লাগাইয়া হত্যা করাচ্ছে, ক্ষমতার পাগল হইয়া হালাল হারাম ভুলে গেছে, ন্যায় অন্যায় ভুলে গেছে, সৎ অসৎ ভুলে গেছে, সাদা কালো ভুলে গেছে, শুধু ক্ষমতার জন্য জালেম হয়ে গেছে। এমন লোক আছে না নাই? চরম জুলুম চালাবে, সে আখিরাতের কথা মনেই নেই তার। টাকার জন্য সে হালাল হারাম বোঝে না। বাপ মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের হক দেয় না। বোন যদি হক চাইতে আসে, চোখ বড় কইরা তারায়া দেয়। এমন জালেম ভাই আছে না নাই? ও প্রিয় ভাই, আখিরাতে তোমাকে বোনের হক দিতেই হবে, এই চিন্তা যদি মাথায় থাকতো, তুমি দুনিয়াতে বোনের হক আটকায়া রাখতে পারতা না। তুমি সুদে টাকা লাগাইতা না, তুমি ঘুষ খাইতা না। আল্লাহর হাবিব বলে, জন্য আমার মন চায় আমি আল্লাহকে বলি, কবরের আযাব একদিনের জন্য হলো তাকে দেখাও। কিন্তু পরক্ষণে আমি সিদ্ধান্ত প্রত্যাহার করি, এ দোয়া আমি আর করি না। কারণ যদি তোমরা কবর আযাব দেখতা, তাহলে আপনজনকে কবর দিতে রাজি হতে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, আপনজনেরা তাকে কবরস্থ করে বাড়িতে যাওয়া লাগবে না, কবরের মাটি সমান করে দিয়া তারা যখন প্রস্থান করবে, তাদের বাড়িতে যাওয়ার আগেই 2জন ফেরেশতা কবরে ঢুকে যাবে, তাকে শোয়া থেকে তুলে বসাবে। হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম, সে উঠে বসে নিজের কানে
যারা আপনজন কবর দিয়েছে তাদের পায়ের জুতার শব্দ শুনতে পাবে। যে আখেরাতকে তুমি ভুলে গেছো, ওই আখেরাতে তো কাছে, তোমার আপনজনের এখনো বাড়ি যায় নাই, তোমার কবরের জীবন শুরু। নিজে কানে শুনবা আপনজন চলে যাচ্ছে, জুতার আওয়াজ শোনা যায়। ওই দুইজন ফেরেশতা এসে তোমাকে বসাবে, বসায়া তারা প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এখন কবরের প্রশ্নগুলোর জবাব যে দিতে পারবে তার কবরটা হবে জান্নাতের টুকরা, যে দিতে পারবে না তার কবরটা হয়ে যাবে জাহান্নামের কুণ্ডলী। ওই বাড়ির পাশে কবরে তুমি কেমন আছো তোমার আপনজনের আর কোনোদিন খোঁজ নিতে যাবে না। যদি তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, তোমার মতো হতভাগার কেউ নাই। কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে ধরা পড়বে কোথাও আর সারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়, রাসূলের দুইটা কন্যার স্বামী, হযরত রুকাইয়াকে বিয়ে করেছেন। উনার ইন্তেকালের পরে উম্মু কুলসুমকে রাসূল উসমানের কাছে বিয়ে দিলেন। কিছুদিন পরে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। প্রিয় নবী উসমানকে জড়াইয়া ধরে বললেন, উসমান, যদি আমার আরেকটা মেয়ে অবিবাহিতা থাকতো আমি সেটাও তোমার কাছে বিয়ে দিতাম। ওসমান রাসূলের এতটা কাছের ছিলেন, এতটাই পছন্দের ছিলেন, তিনটা মেয়ে আমি বিয়ে দিতাম, আরেকটা যদি থাকতো। তাবুকের যুদ্ধের দিন হযরত ওসমান ইসলামের জন্য এত বেশি দান করেছেন। প্রিয় নবী উনার দেয়া দিনারের ভিতরে এক হাত ঢুকাইয়া দিলেন, দিরহামের ভিতরে আর এক হাত ঢুকাইয়া দিলেন। এত বেশি দান করেছেন, দিনার দিরহাম গুলো নাড়াচাড়া করতে করতে রাসূল বলেন, আমার ওসমানের উপরে আল্লাহ এত খুশি হয়েছে আজকে কোনোদিন আর অসন্তুষ্ট হবে না। যে 10 জন বড় বড় সাহাবী, আশারা আল মুবাশশারা অন্তর্ভুক্ত ওসমান তাদের একজন, ইসলামের তৃতীয় খলিফা। কিন্তু কবরের পাশে ওসমান যখন দাঁড়াতেন, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে মাটি ভিজতে শুরু করত। ওনার একজন খাস খাদেম ছিলেন, নাম ছিল হানি। আনহানি মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال ان عثمان بن عفان اذا وقف على القبر بكى حتى يبل لحيته। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওসমান যখন কবরের দিকে তাকাতেন, কবরের পাশে দাঁড়াতেন, আমরা দেখতাম ওনার চোখের পানি বেয়ে বেয়ে গাল ভিজে দাড়ি ভিজে ভিজে মাটি ভিজতে থাকতো। হযরত ওসমান কবরকে এত ভয় পেতেন। কিলা ইয়া উসমান ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। বলা হলো, হে ওসমান, আপনি মাঝে মাঝে জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, কিন্তু আপনাকে এত কাঁদতে দেখা যায় না। কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, শোনো, আমি বিশ্ব নবীকে বলতে নিজ কানে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবর হবে আখিরাতের যত ঘাঁটি আছে তার মাঝে 1 নাম্বার ঘাঁটি। ফামান নাজা মিনহু, যে ব্যক্তি এখানে মুক্তি পাবে, পরবর্তী যত স্টেশন হবে আইসারু মিনহু, তার চেয়ে আরো সহজ হবে। ওমান লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরে ধরা খাবে, পরে যত ঘাঁটি আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, কিয়ামতের মাঠ আছে, কবরে যে ধরা খাবে পরের গুলো আরো কঠিন হবে, কোথাও ছাড়া পাবে না। আমি ওসমান জানি না এই কবর আমার সাথে কি ব্যবহার করে। ও প্রিয় ভাইরা, সেই কবর থেকে আমরা আজকে বেখবর। কত মানুষকে প্রতিদিন মরতে দেখি,
খবরের পাতায় পড়ে দেখি, টেলিভিশনের খবরে শুনি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে 10 জন নাই, অমুক জায়গায় অমুক মরে গেছে, তমুক মরে গেছে। কিন্তু দেখুন তো, এত মৃত্যুর খবর শোনার পরেও নিজের মৃত্যুর কথা কতক্ষণ মনে থাকে, কতক্ষণ মনে পড়ে? নিজেরটা আমরা ভুলে বসে আছি। অথচ এই যে আজকে বসে আছি, আজকের দিনটাও তো জীবনের শেষ দিন হওয়ার সম্ভাবনা আছে। জানাজার নামাজ পড়তে যাইয়া ওই জানাজার নামাজে মরে গেছে, পরে আবার বিকালে তার জানাজা হয়েছে, এমন ঘটনাও আছে। সুস্থ মানুষ ঘুমাইছে আর উঠতে পারেনি, এটা জীবনের শেষ ঘুম। পরিপূর্ণ সুস্থ হঠাৎ করে স্ট্রোক করেছে, হাসপাতাল পর্যন্ত নিতে পারে নাই, রাস্তায় শেষ। কবর আপনার আমার এত কাছে, কিন্তু সে কবরের ব্যাপারে বেখবর হয়ে গেছি। কবর হচ্ছে আপনার আমলের সমষ্টি। কবর ভালো মন্দ টোটাল আমল নামা মিলে হবে। যার যার আমল তার তার কবর। আপনার কবর কেমন হবে তা জানার জন্য মরার প্রয়োজন নাই, বরং চোখ বন্ধ করে নিজের আমলের দিকে তাকান। আপনার বিবেকই বলবে তোমার কবর কেমন হবে। কবর আমল ছাড়া কিছুই বুঝবে না, কিছুই না। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, উনি ছিলেন মদিনার আনসারদের নেতা, নাম ছিল সাদ বিন মুআজ। এত বড় মাপের সাহাবী, উনার ইন্তেকালের পরে জিবরিল আমিন এসে রাসূলকে ওহী নাজিল করে জানাইলেন, হাদা সাদুন তাহাররাকা লাহুল আরশু। ও প্রিয় নবী, সাদের মৃত্যুতে আল্লাহর আরশে আজিম প্রকম্পিত হয়েছে। ফতিহাত লাহু আবওয়াবুস সামা। জিবরিল আমিন জানান, ইয়া রাসূলুল্লাহ, সাদের মৃত্যুতে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। শাহিদাহু ৭০,০০০ মালাক। সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে। কিন্তু কবর কি আচরণ করেছে এবার শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজার নামাজের ইমাম হলেন। জানাজার নামাজ শেষ হলো, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে কবরের মাটি সমান করে দেয়া হলো। প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, তিনি কাউকে কবরস্থ করে চলে যেতেন না, কবরের পাশে কিছুক্ষণের জন্য দাঁড়ায়া থাকতেন এবং তিনি তার সঙ্গীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহুত তাসবিত ফাইন্নাহু আলআন ইউসআলু। ও আমার প্রিয় সঙ্গীরা, তোমাদের ভাই কবরে একা হয়ে গেছে, একা, কেউ তার সাথে নাই। এখনই তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে সাথে সাথে জাহান্নামের আগুনে কবরটা ভরপুর হবে। এজন্য তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাও এবং আল্লাহর কাছে বলো, আল্লাহ কবরে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দাও। আপনারা বলুন তো, কবরের প্রশ্নগুলো বাংলায় হবে না আরবিতে? একটু জোরে বলুন। সবাই আরবি কথা কইতে পারেন তো? আরবি সবাই বুঝেন তো, জবাব দেবেন কেমনে? আবু জেহেল কি আরবি জানতো না? আবু লাহাব জানতো না? প্রশ্নের জবাব কবরে দিতে পেরেছে আবু জেহেল, তার আরবি জানি না লাভ কি? জানলো তো পারলো না। খুবই জটিল, একবারে ক্রিটিক্যাল একটি মুহূর্ত। এমন মুহূর্ত পৃথিবীতে কেউ মুখোমুখি হয়নি। কারণ পৃথিবীতে যখন আমরা বিভিন্ন দেশে যাই, আমার প্রিয় ভাই, যদি আমরা ভাষা না বুঝি তাহলে আমাদেরকে সহযোগিতা করার জন্য দোভাষী থাকে। যখন কাউকে বুঝাতে পারি না বাংলায়, তখন ইংরেজি কই। যদি বেশি বেড়া ইংরেজি বোঝে না তাহলে আরবি কই। যদি আরবি না বোঝে তাহলে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাই। কিন্তু আমরা তো কবরে এমন একটা অবস্থার মুখোমুখি হব, আবু জেহেল আবু লাহাব আরবি জানতো, উত্তর দিতে পারে নাই, তাহলে বোঝা গেল জানলে উত্তর দেয়া যায় না।
উত্তর দেওয়ার জন্য একটা সহযোগিতা লাগবে, সহযোগিতা। এই জন্য রাসূল বলতেন, ও আমার সঙ্গীরা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলো, ও আমার আল্লাহ, প্রশ্নের জবাবের ব্যবস্থা তুমি করে দাও। আপনার আমলের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আপনার কবরটা কেমন হবে। হযরত সাদ বিন মুআজকে রাসূল কবর দিলেন। অভ্যাসগতভাবে কবরের উপর দাঁড়ায়া থাকলেন পাশে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। এটা জীবনে কখনো আর হয়নি। সাহাবী বলেন, আমরা যে কয়জন ছিলাম, ফাসাব্বাহনা মাহু তাওয়িলা, রাসূলুল্লাহর সাথে আমরা লম্বা সময় ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে পড়তে থাকলাম। ثم كبر النبي صلى الله عليه وسلم فكبرنا। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলা বন্ধ করে এবার আল্লাহু আকবার বলতে থাকলেন। আমরা আল্লাহু আকবার বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর তিনি থেমে গেলেন। কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। কোন একজন জানতে চাইলেন, হে প্রিয় নবী, এইভাবে কবরের পাশে দাঁড়ায়া কোনদিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে আর শুনি নাই, কিন্তু আজকে আপনি এটা কেন করলেন? বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, লাকাদ কাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। কবরের পারে দাঁড়ায়া আমি নবী দেখতে পাচ্ছিলাম আমার এই প্রিয় সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা সাদ, ওরে চাপা দেওয়ার জন্য কবরের মাটি আসতে শুরু করেছে। কবরের মাটি যদি কাউকে চাপা দেয়, তাখতালিফা আদলাহু, তার পাজরের হাড্ডি একটার ভিতরে আর একটা ঢুকে যায়, এত জোরে চাপা মারে। আমি নবী আমার সাদকে কবরের মাটি চাপা দেবে, আমি কেমনে সহ্য করি? তে আমি সুবহানাল্লাহ বলতে শুরু করে দিলাম। আমি সুবহানাল্লাহ বলা থামাই না। এটা দেখে আমার আল্লাহ নিজে কবরকে বললেন, ও কবরের মাটি সরে যা। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। ফাররাজা ফেলের ফাইল আল্লাহ নিজে, আল্লাহ নিজে কবরের মাটিকে সরাইছে। এবার আপনারা বলুন তো, হযরত সাদের মতো এত ভালো সাহাবীকে কবরের মাটি কেন চাপা দিতে আসে? একটা কারণ আছে না নাই? নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া শাস্তি হয় না। আল্লাহ কাউকে জুলুম করে না। ওই কারণটা এমন হতে পারে, উনার আমল নামা এমন কোন কবিরা গুনাহ ছিল যা থেকে সাদ তওবা করতে ভুলে গেছে। আমরা মাঝে মাঝে এমন কিছু করি যেটা পরে আবার ভুলে যাই। আপনার প্রসঙ্গে আমার সাথে কথা হলো কারো, আর আমি আপনার বিরুদ্ধে দুইটা কথা বলে ফেললাম। যার মিয়া রাখো তো, একটা বাজে মানুষ, ও খারাপ মানুষ, তার কথা বাদ দেও। এই যে আপনার অনুপস্থিতিতে আপনাকে আমি বাজে মানুষ বললাম, খারাপ বললাম, এটার নাম হলো গীবত। এই যে আমি আপনার গীবত করেছি 30 সেকেন্ড, আপনার প্রসঙ্গ শেষ, অন্য আলোচনা উঠেছে, 2 মিনিট 5 মিনিট পরে ভুলে গেছি। জীবনে হয়তো কোনোদিন আপনার কাছে আর মাপ চাই নাই, এটা তাওবা করলে মাপ হয় না, তার কাছে মাপ চাইতে হবে। এখন আমল নামায় তো এটা রেকর্ড হয়ে গেছে। শুরুতে আমি বলেছি আমরা যা করি আমল নামাতে একটাও বাদ পড়বে না। কোরআনে আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। তোমার 2 ঠোঁটের মাঝখান দিয়া একবার অস্ফুট স্বরে তুমি যদি সত্য করে কোনো কথা বলো, সেটা যদি তোমার পাশের লোক নাও শোনে, আমল নামার রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে। তাই কথা বলতে সাবধান, খুব সাবধান। এই মুখ হলো আপনার সবচেয়ে বড় দুশ্মন।
অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাদা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কি, ক্ষতির কারণ কি? আমাকে নিউজ দেন, মেসেজ দেন, আমারে জানায়া দেন আমার সবচেয়ে ক্ষতির কারণ কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লু ইনসানিন, প্রতিটা মানুষ, আলজামনাহু, আমি অ্যাটাচড করে দিয়েছি, সম্পৃক্ত করেছি তার সাথে, তাইরাহু ফি উনুকিহি, তার দুনিয়ার কাজকর্ম রেকর্ড করার জন্য তার গর্দানে একটি রেকর্ডার। প্রত্যেকটা মানুষের গর্দানে তার সকল কার্যক্রম রেকর্ড করার জন্য রেকর্ডার অ্যাটাচড করে দিয়েছি। তারপরে তাকে দুনিয়ায় পাঠাইছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার গর্দান থেকে সেটা আমি বের করব। কিতাবান, কিতাব আকারে, লিখিত আকারে। এখন রেকর্ড হচ্ছে, তখন বের হবে লিখিত আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটাকে তার সামনে খোলা অবস্থায় পাবে। তখন আমি তাকে বলবো, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। হিসাব দেওয়ার জন্য কোনো সহকারীর প্রয়োজন নাই। এই হলো তেলাওয়াতকৃত দুটি আয়াতের শাব্দিক অনুবাদ। বুঝে ফেলেছেন, এই দুনিয়াতে যা করেন হিসাব দিতেই হবে। দুনিয়ার মানুষগুলো বিশেষত অপরাধ করার সময় তারা চায় কেউ যেন না দেখে। তাই যদি কোনো চোর চুরি করে, ডান দিকেও তাকায়, বাম দিকেও তাকায়, সামনেও তাকায়, একটু পিছনেও তাকায়, কেউ দেখলো কিনা। কিন্তু সে ভুলে যায় আসমানের দিকে তাকাতে, আকাশ থেকে আর একজন দেখতেছেন, এটা তার মনেই নেই। দুনিয়ার কেউ যদি না দেখে সে মনে করে যাক আজকে বাঁচলাম। দুনিয়ার কেউ দেখে নাই, চুরি করে বেঁচে গেল, আসলে কি সে বেঁচেছে? সব রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা যারা মুমিন, মুসলমান, বিশ্বাসী, দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন, আর কোনো জীবন নাই এমন বিশ্বাস কেউ লালন করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই পৃথিবীর পরে আরেকটা জীবন আছেই, এবং সেই জীবনটার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এবং আমাদের এখানে যাবতীয় কৃতকর্ম সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের হাতে যখন সেই আমলনামার রেকর্ডারটা তুলে দেবেন, সেদিন মানুষ বিস্মিত হবে এবং তারা বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর আমলনামা, কি আশ্চর্য রেকর্ডার, ছোট বড় কিছুই বাদ পড়ে নাই, সব আমলনামায় হাজির হয়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করবেন সেটাও আমলনামায় হাজির থাকবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ অন্যায় করবেন সেটাও ধরা পড়বে। বাঁচার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ডারটাকে গর্দানে দিলেন। এটা তিনি কিভাবে দিলেন? আজ থেকে 100 বছর আগের মুফাসসিররা বলতে পারতো না। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলতেন,
আল্লাহই ভালো জানেন। কিন্তু আজকে বিজ্ঞানের জয়যাত্রায় এই যে আমাদের হাতে হাতে মোবাইল, এই মোবাইলের মাঝে রেকর্ড করার জন্য ছোট্ট একটি মেমোরি কার্ড আছে, ক্যামেরা ফিট করে আল্লাহ আপনার বিজ্ঞানীরা দিয়ে দিছে। এই যে আমার সামনে কিছু মোবাইল দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডের মাঝে লাগায়া লাইভ চালাইয়া দিছে। আমাদের গর্দানও একটা ক্যামেরা আছে, আল্লাহ লাইভ চালাইয়া রাখছে। এটা 2 ঘন্টা 3 ঘন্টা পরে চার্জ শেষ হয়ে যাবে, মেমোরিটা ফুল হয়ে যাবে, হতে পারে বন্ধ হবে। কিন্তু আমার আল্লাহ এমন রেকর্ডার ঢুকাইছে যেটার চার্জ দেওয়ার কোনো দরকারই নাই। এটা অটো চার্জিং হবে এবং এমন মেমোরি কার্ড যেটা আপনার পুরা জীবনের সব টেবিল ফ্যান, টেবিল ফ্যানের কোনা থেকে দাও। দিতে পারবে, দিতে পারবে, ওই যে ওদের ইয়াস চার্জার লাগাই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বিজ্ঞানের আবিষ্কারের কারণে আমাদের বুঝতে একটু সহজ হচ্ছে। বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং কোরআন হলো বিজ্ঞানের উৎস। এই কোরআনের মাঝে বিজ্ঞানের শত শত থিওরি আছে। মহাকাশ বিজ্ঞান নিয়ে অনেক আয়াত আছে, জীববিজ্ঞান নিয়ে আছে, সয়েল সায়েন্স নিয়ে আছে, নৃবিজ্ঞান নিয়ে আছে, সব আছে। কিন্তু আমরা মুসলমানরা এখন গবেষণা ছেড়ে দিয়েছি, তাই আমরা পাই নাই, আমরা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্দানের মাঝে একটি ক্যামেরা ঢুকাইয়া দিলেন। এখন যদি কোনো মানুষের গর্দান কেটে টুকরো টুকরো করে আপনি খুঁজেন, আপনি পাবেন না, কারণ সেটা কেমন মেমোরি আপনি তো জানেন না। এই মোবাইলটা খোলার পরে পাবেন ছোট্ট একটা মেমোরি কার্ড, হাতের তালুতে রাখবেন, কয়েক টুকরো পিতল আছে, একসাথ করে বানাইছে। এখন এটার দিকে তাকাইলে আর মাঝে যে কথা রেকর্ড আছে, মানুষের কর্ম রেকর্ড আছে, বুঝার কোনো সুযোগ নাই। এটা আবার কম্পিউটারে ঢুকাইয়া ক্লিক করলে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা যা বলেছেন হুবহু সব ধরা পড়ে যাবে। আজকের বিজ্ঞানীরা যদি এত চমৎকার মেমোরি কার্ড বানায়া আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা রেকর্ড করতে পারে, আমার মুখের ভয়েস রেকর্ড হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড হবে, সব কিছু যদি তারা এমনটা করতে পারে, আমার আপনার আল্লাহ এর সে পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানে ঢুকানোর ক্ষমতা তার আছে না নাই? তিনি ঢুকিয়ে ছেড়ে দিলেন। কেন এমনটা করলেন? কারণ হলো হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহর সামনে হাজির হবে যখন হিসাব দেওয়ার জন্য, তখন মানুষগুলো সেদিন মিথ্যার আশ্রয় নেবে। যারা শিরিক করেছে তারা সেদিন আল্লাহর সামনে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আপনার কসম, আমরা দুনিয়াতে কোনো শিরিক করি নাই। যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষ ঠকাইছে, তারা সেদিন বলবে মা কুন্না না'মালু মিন সু, ও আল্লাহ এত গুনাহ আমি করি নাই, আমরা করি নাই। এখন আল্লাহর সামনে যখন এই জাতীয় কথা বলবে, এবার আল্লাহ তাআলা বলবেন, তাই বুঝি দুনিয়াতে মিথ্যা বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে, আমার সামনে এসো মিথ্যাই বলছিস।
এবার গর্দান থেকে ওই মেমোরি কার্ড বের করবেন, কিতাব বানায়া হাতে ধরাইয়া দেবেন, দেখ সব কিছু রেকর্ড আছে, সব রেকর্ড করে ফেলেছে, কিছু বাকি নাই। রাস্তায় চলতে গিয়া কলা খেয়ে কলার সিলকাটা ফেলে দিয়েছেন রাস্তার মাঝখানে। কিছুক্ষণ পরে একজন যাওয়ার সময় সাইকেল ওই কলার উপর সিলকার উপরে উঠেছে, স্লিপ খাইয়া পড়ে ব্যথা পাইছে। আপনি যে অন্যায় করে গেছেন, আপনি যে অসতর্কতায় একটি খারাপ কাজ করলেন, ওই সিলকাটা ফেলা উচিত ছিল রাস্তার পাশে, ফেলেছেন রাস্তার মাঝে। ও বেটা যে ব্যথা পেয়েছে আপনি জানেনও না, কিন্তু আখেরাতে হাজির হয়ে দেখবেন আপনার আমলনামায় সেজন্য গুনাহ লিখে দেয়া হয়েছে। আপনি রাস্তায় চলতে গিয়ে দেখেন একটা ছোট্ট ইটের টুকরা পড়ে আছে, আপনি স্যান্ডেলটা একটু হালকা করে লাগাইয়া ইটের টুকরাটা রাস্তার পাশে ফেলে দিলেন, কেউ যেন ব্যথা না পায়। যখন ফেলেছিলেন সিরিয়াসলি ফেলেন নাই, মোবাইলে কথা বলতে বলতে হাঁটছেন, সামনে ইটের টুকরা দেখে ধাক্কা মেরে সরাইয়া দিলেন। এটা যে ভালো কাজ আপনি ভাবেনও নাই, কিন্তু আখেরাতে গিয়ে দেখবেন আমলনামা এটার সওয়াব লিখে দেয়া আছে। এর মানে মানুষ যত কাজ করে একটাও মিস নাই। মানুষ যে কাজগুলো করে হয়তো মন্দ না হয় ভালো, ওই দুটার মাঝখানে কোনো কাজ নাই। আপনি ভালো করলেও রেকর্ড হবে, মন্দ করলেও রেকর্ড হবে। এখন রেকর্ডার দেখে তারা বলবে আল্লাহ এত গুনাহ আমি করি নাই। যেই রেকর্ডার তুমি কাঁধে দিয়েছিলে ওই রেকর্ডার ভুল রেকর্ড করেছে, ফেরেশতারা লিখতে গিয়ে ভুল করেছে। দেখেন আল্লাহ তাআলা রেকর্ডারের ব্যবস্থা করার পরেও তারা মিথ্যা কথা বলতে থাকবে, একটা মাত্র কারণে তারা ভাববে এইভাবে গোজাম্মিল দিলে বুঝি আল্লাহ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। হাশরের ময়দানে তারা জাহান্নামকে নিজের চোখে দেখবে। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে হাশরের ময়দানে হাজির করবে। সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আল্লাহ কোরআন মাজিদে বলেন জাহান্নামের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ হবে, তর্জন গর্জন হবে। হাশরের ময়দানে উপস্থিত সবগুলা মানুষ ওই জাহান্নামের চিৎকার নিজের কানে শুনবে। জাহান্নামের দিকে তাকায়া দেখবে পানি জাল দেওয়ার জন্য চুলার উপরে বসায়া মহিলা যখন আগুন দেয়, আধা ঘন্টা 15 মিনিট 30 মিনিট পরে 40 মিনিট পরে ওই পানিটা যেমন উতরাতে থাকে, মানুষ জাহান্নামের আগুন থেকে এরকম আগুনের উত্রাণের শব্দ শুনতে পাবে, ভয়ে অস্থির হয়ে যাবে। তাই তারা ভাববে এখন আমলের ব্যাপারে আল্লাহকে যদি কিছু মিথ্যা বলে বুঝাইয়া দিতে পারি এগুলো আমি করি নাই, তাহলে হয়তো জাহান্নাম থেকে আমি বেঁচে যাব। কোরআন মাজিদে কিয়ামতের দিনকে বিভিন্ন নামে আল্লাহ নাম দিয়েছেন। এই দিনকে বলে ইয়াউমুল হিসাব, এই দিনকে বলে ইয়াউমুল কিয়ামা, এই দিনকে বলে ইয়াউমুল হাশর, এই দিনকে বলে ইয়াউমুদ্দিন, এই দিনকে বলে ইয়াউমুত তাগাবুন। এই তাগাবুন মানে হচ্ছে ধোঁকাবাজি করা। আল্লাহর সামনে সেদিন মানুষ মিথ্যা বলবে, প্রতারণার আশ্রয় নেবে, ধোঁকাবাজি করে ভাববে কোন রকমে যদি বাঁচতে পারি বেঁচেই তো গেলাম। তাই প্রথমে বলবে আমি গুনাহ করি নাই, আল্লাহ তোমার কসম আমি শিরিক করি নাই। আল্লাহ আমলনামা হাতে ধরাইয়া দিয়া বলবেন দেখ তোর আমলনামায় শিরিক আছে, কবিরা গুনাহ আছে, সুদ আছে, ঘোষ আছে, মিথ্যা আছে, গীবত আছে। তখন সে বলবে এগুলো আমি করি নাই, এই আমলনামা আমি মানি না, ভুল রেকর্ড হয়েছে, ফেরেশতারা ভুল লিখেছে, তোমার ক্যামেরায় ঝামেলা ছিল, অন্যটা আমার আমলনামায় এসে গেছে। আল্লাহ তখন বলবেন ঠিক আছে, এই মুখের মাঝে আমি মোহর মেরে দিলাম, এবার যে অঙ্গ দিয়ে আমল করেছিস ওই অঙ্গ তোর ব্যাপারে সাক্ষী দেবে।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سبحان الله পড়েন আজ আমি তোর মুখের মাঝে মোহর মেরে দিলাম যে মুখ দিয়া দুনিয়ায় হারাম খাইছিস কবিরা গুনাহ করেছিস গীবত শিকায়াত করেছিস মিথ্যা বলেছিস আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিয়েছিস মাত্র 10-20 হাজার টাকার জন্য 50-1 লাখ টাকার জন্য 50,000 টাকার জন্য আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দেয় এমন কিছু জালেমও আছে না নাই আলেম ওলামাদের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা সাক্ষী দেয় বিনা দোষে জেলের আসামি বানায়া ছেড়ে দেয় ফাঁসির আসামি বানায়া ছেড়ে দেয় যেই কাজ করে নাই সে মিথ্যা সাক্ষী দিয়া ওই কাজে আসামি বানায় জায়গা জমির ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয় বিভিন্ন ঘটনায় মিথ্যা সাক্ষী দেয় সব হাজির আজকে মুখের মাঝে আল্লাহ মোহর মেরে দিল এবার তোমার হাত কথা বলবে যে হাত দিয়া লিখেছো ওয়ালসিনাতুহুম এবার তোমার জিহ্বা কথা বলবে যে জিহ্বা দিয়ে বলেছো ওয়াসামউহুম তোমার কান কথা বলবে যেই কান দিয়ে শুনেছো ওয়াবসারুহুম চোখ কথা বলবে যে চোখ দিয়ে দেখেছো ওয়াজুলুদুহুম তোমার চামড়া কথা বলবে যে চামড়াগুলো দিয়ে কার্য সম্পাদন করেছো মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সিজদা দেয় আবার দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয় এমন লোক আছে না নাই এটা শিরিক এটা হলো শিরিক সে বলবে আল্লাহ আমি শিরিক করি নাই আর আল্লাহ সেদিন চামড়াকে বলবেন চামড়া তুই সাক্ষী দে তখন কপালের চামড়া বলবে আল্লাহ এ আমাকে দিয়া সে পীরের পায়ে সিজদা দিছে মিথ্যা আমি বলি নাই মিথ্যা সাক্ষী দেই নাই জিহ্বা বলবে আল্লাহ আমারে দিয়া অমুক দিন মিথ্যা সাক্ষী দিছে মিথ্যা কথা বলেছে হারাম খেয়েছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবটাকে পরিপূর্ণভাবে সম্পাদন করার জন্য গর্দানের ভিতরে রেকর্ডার ঢুকাইয়া দিছে গর্দানের রেকর্ডারটা কেন দিছে আমি এটা বোঝানোর জন্য 5-7 মিনিট আপনাদেরকে এদিক সেদিক নিয়ে বুঝালাম যে কেন গর্দানে ক্যামেরা আমার বন্ধু আমরা যারা দুনিয়া এসেছি আমাদেরকে ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই আমাদের বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আমরা মাঝিবিহীন নৌকার মতো নই আমাদের লক্ষ্য থাকে গন্তব্য আছে যে নৌকার মাঝি নাই ওই নৌকার কোনো গন্তব্য নাই এটা খালের মাঝে রেখে মাঝি চলে গেছে উত্তরের বাতাস আসলে দক্ষিণে যায় দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যায় পূবের বাতাসে পশ্চিমে যায় পশ্চিমের বাতাসে পূবে যায় বাতাস না থাকলে থেমে থাকে তার কোনো গতি নাই লক্ষ্য নাই গন্তব্য নাই ডেস্টিনেশন নাই আমরা কিন্তু তা নই আমাদের সকলের জীবনের লক্ষ্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কেন বানালেন লক্ষ্য কি ছিল সব মানুষ কম বেশি জানে কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মানুষ ও জিনেরা শোনো আমি তোমাদেরকে শুধু আমার ইবাদতের জন্যই বানাইছি তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহর লক্ষ্য একটাই সেটা হলো তোমরা পুরা জীবনে শুধু আমার ইবাদত করবে আজকে দুনিয়াতে ডজন ডজন শত শত মানুষ পাওয়া যাবে যারা সব করে শুধু ইবাদতটাই করে না মানে যেটা মূল কাজ এটাই ছেড়ে দিচ্ছে 24 ঘন্টার মাঝে মানুষ সারাক্ষণ শুয়ে থাকে না বসে থাকে না কত রকমের কাজ করলো সারা দিনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক কি নাই শত শত না হাজার হাজার ও প্রিয় ভাই দেখুন কত কাম করলো শুধু ইবাদতটাই করলো না যখন আপনি ইবাদত করবেন না তখন আপনি বুঝবেন আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি ব্যাহত করেছেন পৃথিবীতে যত মাখলুক আছে পৃথিবীতে যত রকমের জিনিস আছে প্রত্যেকটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে এই মোবাইল যিনি বানাইছেন উদ্দেশ্য কথা বলা তার ছাড়া
যখন কথা আদান প্রদান করবে না ডাস্টবিনে ফেলে দাও। এ ঘড়ি যিনি বানাইছেন উদ্দেশ্য সময় দেয়া বন্ধ করে দেবে, কেউ হাতে বহন করবে না, ডাস্টবিনে ফেলে দাও। আমার সামনে এখানে মাইকের একটা সুন্দর মাউথপিস আছে, যদি সাউন্ড বড় করে সাপ্লাই না দেয় ডাস্টবিনে ফেলে দাও। 10 কোটি টাকা দিয়ে পাজারো জিপ কিনেছেন, অনেক দামি দামি গাড়ি আছে, 20 কোটি 50 কোটি দাম, কিন্তু এটার চলে না, এটা স্ক্র্যাপ হবে, ডাস্টবিনে ফেলে দেন। উদ্দেশ্য পূরণে ব্যাহত হলে মানুষ ফেলে দেয়। তোমরা যারা ইবাদত করো নাই, জীবনের উদ্দেশ্য পূরণে ব্যর্থ, তোমার জন্য ডাস্টবিন অপেক্ষা করছে, যেটার নাম হলো জাহান্নাম। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, চাইলেও থাকা যায় না, চলে যেতে হবে। পথ আছে দুটি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ দুই রাস্তার প্রতীক হয়ে গেছে, একজনও বাদ নাই। রাস্তা দুটি, 3 নাম্বার কোনো রাস্তা নাই। তাই কিছু মানুষ জান্নাতের রাস্তায় ঢুকে গেছে, আর যারা ঢুকে নাই তারা আরেকটা রাস্তায় ঢুকেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওই মানুষগুলো জাহান্নামের রাস্তায় ঢুকেছে। এই রাস্তা দুটি চলতে চলতে এমন গন্তব্য গিয়ে পৌঁছবে, যেখানে শেষ সেখানে জান্নাত, যেখানে শেষ সেখানে জাহান্নাম। আমার ডানে বামে সামনে পিছে যারা আছেন, আজকের আলোচনা যারা শুনবেন এবং যারা শুনছেন, যারা ইউটিউবের মাধ্যমে গুগলে পরে দেখবেন, ইউটিউবে পরে দেখবেন, যার কাছে মেসেজটি যাবে আপনি নিজেকে প্রশ্ন করুন, ওই দুই রাস্তার কোন রাস্তায় আপনি আছেন? আপনিও সেই দুই রাস্তার পথিক নিশ্চিতভাবে। যদি আপনি জান্নাতের রাস্তার পথিক হতে না পারেন, তাহলে আপনি জাহান্নামের রাস্তার পথিক হয়ে গেছেন। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম দুনিয়াটাকে সুন্দর করে সাজায়া পুরা মাখলুককে আমাদের খেদমতের জন্য দিলেন। তিনি ঘোষণা করলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে তোমরা যা দেখো না, আমি সব মাখলুক তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত করলেই পৃথিবী চলবে আগের মতো করে। আল্লাহর গাছগুলো অক্সিজেন দেবে, সূর্য তাপ দেবে, সাগর পানি দেবে, মাছের সাপ্লাই দেবে, বাতাস তোমাদেরকে তোমাদের ফুসফুস থেকে হৃদযন্ত্র পর্যন্ত বাতাস পৌঁছায়া তোমাদের কলিজাকে সতেজ রাখবে, দেহকে সুন্দর রাখবে। পানি তোমার দেহের ব্লাডগুলো সার্কুলেট করবে। কিন্তু যখন তোমরা ইবাদত ছেড়ে দেবে, আমি পৃথিবীর গতিটাকে থামিয়ে দেব। যখন ইবাদতকারী থাকবে না, তখন আসমান জমিনটাও আর থাকবে না। আমরা এখানে ছিলাম না, একদিন থাকবো না, চলে যাব সবাই। কিন্তু বন্ধু কোথায় যাবেন? মানুষ এখান থেকে বিদায় নিয়ে যেখানে যায়, ওই জায়গাটার নাম হচ্ছে আলমে বারজাখ। এটা হতে পারে কারোর জন্য মাছের পেট, কারোর জন্য বাঘের পেট, কারোর জন্য মাটির গর্ত, কারোর জন্য পৃথিবীর পৃষ্ঠদেশ। অর্থাৎ মরার পরে কিয়ামতের মাঠে উঠা পর্যন্ত মাঝখানের জায়গাটার নাম হলো বরজখ, যেটাকে আমরা মুসলমানেরা কবর বলে থাকি, হিন্দুরা শ্মশান বলে থাকে। নাম ভিন্ন। আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাতে আল্লাহ আমারে মালাকুত দেখাইছে, জাবারুত দেখাইছে। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কিন্তু মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি যত জায়গা দেখেছি, কবরের মতো মারাত্মক জায়গা একটাও দেখি নাই। বরজখের মতো এতটা জঘন্য জায়গা আমি নবী আর কোথাও দেখি নাই। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলছেন, শোনো, মাঝে মাঝে আমার মনে চায় আমার দুনিয়ামুখী এই উম্মত গুলাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একদিনের জন্য হলেও কবরের আযাবটা দেখায়।
কবরের আযাব কত কঠিন। তারা যদি এক নজর দেখতো তারা দুনিয়ামুখী থাকতো না, তারা আখিরাতমুখী হয়ে যেত। তারা গুনার কাজ করতো না, আল্লাহর জন্য জীবনটাকে নিবেদিত করে দিত। কিন্তু এখন মানুষগুলো দুনিয়ার জন্য এমন পাগল হয়েছে, তারা চাই আরো চাই আরো চাই। টাকার জন্য আপনজনের হক নষ্ট করছে, ক্ষমতার জন্য নিজের দলের লোক প্রয়োজনে কিলার লাগাইয়া হত্যা করাচ্ছে। ক্ষমতার পাগল হইয়া হালাল হারাম ভুলে গেছে, ন্যায় অন্যায় ভুলে গেছে, সৎ অসৎ ভুলে গেছে, সাদা কালো ভুলে গেছে, শুধু ক্ষমতার জন্য জালেম হয়ে গেছে। এমন লোক আছে না নাই? চরম জুলুম চালাবে, সে আখিরাতের কথা মনেই নাই তার। টাকার জন্য সে হালাল হারাম বোঝে না। বাপ মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের হক দেয় না। বোন যদি হক চাইতে আসে চোখ বড় কইরা তারায়া দেয়। এমন জালেম ভাই আছে না নাই? ও প্রিয় ভাই, আখিরাতে তোমাকে বোনের হক দিতেই হবে। এই চিন্তা যদি মাথায় থাকতো, তুমি দুনিয়াতে বোনের হক আটকায়া রাখতে পারতা না। তুমি সুদে টাকা লাগাইতা না, তুমি ঘুষ খাইতা না। আল্লাহর হাবিব বলে, জন্য আমার মন চায় আমি আল্লাহকে বলি, কবরের আযাব একদিনের জন্য হলো তাকে দেখাও। কিন্তু পরক্ষণে আমি সিদ্ধান্ত প্রত্যাহার করি, এ দোয়া আমি আর করি না। কারণ যদি তোমরা কবর আযাব দেখতা, তাহলে আপনজনকে কবর দিতে রাজি হতে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, আপনজনেরা তাকে কবরস্থ করে বাড়িতে যাওয়া লাগবে না, কবরের মাটি সমান করে দিয়া তারা যখন প্রস্থান করবে, তাদের বাড়িতে যাওয়ার আগেই দুজন ফেরেশতা কবরে ঢুকে যাবে, তাকে শোয়া থেকে তুলে বসাবে। হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম, সে উঠে বসে নিজের কানে যারা আপনজন কবর দিয়েছে তাদের পায়ের জুতার শব্দ শুনতে পাবে। যে আখিরাতকে তুমি ভুলে গেছো, ওই আখিরাতে তো কাছে, তোমার আপনজনের এখনো বাড়ি যায় নাই, তোমার কবরের জীবন শুরু। নিজে কানে শুনবা আপনজন চলে যাচ্ছে, জুতার আওয়াজ শোনা যায়। ওই দুইজন ফেরেশতা এসে তোমাকে বসাবে, বসাইয়া তারা প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এখন কবরের প্রশ্নগুলোর জবাব যে দিতে পারবে তার কবরটা হবে জান্নাতের টুকরা, যে দিতে পারবে না তার কবরটা হয়ে যাবে জাহান্নামের কুণ্ডলী। ওই বাড়ির পাশে কবরে তুমি কেমন আছো, তোমার আপনজনের আর কোনোদিন খোঁজ নিতে যাবে না। যদি তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, তোমার মতো হতভাগার কেউ নাই। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, যে ব্যক্তি এখানে ধরা পড়বে কোথাও আর সারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়, রাসূলের 2টা কন্যার স্বামী, হযরত রুকাইয়াকে বিয়ে করেছেন। উনার ইন্তেকালের পরে উম্মু কুলসুমকে রাসূল উসমানের কাছে বিয়ে দিলেন। কিছুদিন পরে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। প্রিয় নবী উসমানকে জড়াইয়া ধরে বললেন, উসমান, যদি আমার আরেকটা মেয়ে অবিবাহিতা থাকতো আমি সেটাও তোমার কাছে বিয়ে দিতাম। ওসমান রাসূলের এতটা কাছের ছিলেন, এতটাই পছন্দের ছিলেন, 3টা মেয়ে আমি বিয়ে দিতাম, আরেকটা যদি থাকতো। তাবুকের যুদ্ধের দিন হযরত উসমান ইসলামের জন্য এত বেশি দান করেছেন, প্রিয় নবী উনার দেয়া দিনারের ভিতরে 1 হাত ঢুকাইয়া দিলেন, দিরহামের ভিতরে আর 1 হাত ঢুকাইয়া দিলেন। এত বেশি দান করেছেন, দিনার দিরহামগুলো নাড়াচাড়া করতে করতে রাসূল বলেন, আমার উসমানের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, আজকে কোনোদিন আর অসন্তুষ্ট হবে না। যে 10 জন বড় বড় সাহাবী, আশারা আল মুবাশশারা,
অন্তর্ভুক্ত ওসমান তাদের একজন, ইসলামের তৃতীয় খলিফা। কিন্তু কবরের পাশে ওসমান যখন দাঁড়াতেন, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে মাটি ভিজতে শুরু করত। ওনার একজন খাস খাদেম ছিলেন, নাম ছিল হানি। আনহানি মাওলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال ان عثمان بن عفان اذا وقف على القبر بكى حتى يبل لحيته। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওসমান যখন কবরের দিকে তাকাতেন, কবরের পাশে দাঁড়াতেন, আমরা দেখতাম ওনার চোখের পানি বেয়ে বেয়ে গাল ভিজে দাড়ি ভিজে ভিজে মাটি ভিজতে থাকতো। হযরত ওসমান কবরকে এত ভয় পেতেন। কিলা ইয়া ওসমান ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। বলা হলো, হে ওসমান, আপনি মাঝে মাঝে জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, কিন্তু আপনাকে এত কাঁদতে দেখা যায় না। কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, শোনো, আমি বিশ্ব নবীকে বলতে নিজ কানে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবর হবে আখিরাতের যত ঘাটি আছে তার মাঝে এক নাম্বার ঘাটি। ফামান নাজা মিনহু, যে ব্যক্তি এখানে মুক্তি পাবে, পরবর্তী যত স্টেশন হবে আইসারু মিনহু, তার চেয়ে আরো সহজ হবে। ওমান লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরে ধরা খাবে, পরে যত ঘাটি আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, কিয়ামতের মাঠ আছে, কবরে যে ধরা খাবে পরের গুলো আরো কঠিন হবে, কোথাও ছাড়া পাবে না। আমি ওসমান জানি না এই কবর আমার সাথে কি ব্যবহার করে। ও প্রিয় ভাইরা, সেই কবর থেকে আমরা আজকে বেখবর। কত মানুষকে প্রতিদিন মরতে দেখি, খবরের পাতায় পড়ে দেখি, টেলিভিশনের খবরে শুনি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে 10 জন নাই, অমুক জায়গায় অমুক মরে গেছে, তমুক মরে গেছে। কিন্তু দেখুন তো, এত মৃত্যুর খবর শোনার পরেও নিজের মৃত্যুর কথা কতক্ষণ মনে থাকে, কতক্ষণ মনে পড়ে। নিজেরটা আমরা ভুলে বসে আছি। অথচ এই যে আজকে বসে আছি, আজকের দিনটাও তো জীবনের শেষ দিন হওয়ার সম্ভাবনা আছে। জানাজার নামাজ পড়তে যাইয়া ওই জানাজার নামাজে মরে গেছে, পরে আবার বিকালে তার জানাজা হয়েছে, এমন ঘটনাও আছে। সুস্থ মানুষ ঘুমাইছে আর উঠতে পারেনি, এটা জীবনের শেষ ঘুম। পরিপূর্ণ সুস্থ হঠাৎ করে স্ট্রোক করেছে, হাসপাতাল পর্যন্ত নিতে পারে নাই, রাস্তায় শেষ। কবর আপনার আমার এত কাছে, কিন্তু সে কবরের ব্যাপারে বেখবর হয়ে গেছি। কবর হচ্ছে আপনার আমলের সমষ্টি। কবর ভালো মন্দ টোটাল আমল নামা মিলে হবে। যার যার আমল তার তার কবর। আপনার কবর কেমন হবে তা জানার জন্য মরার প্রয়োজন নাই, বরং চোখ বন্ধ করে নিজের আমলের দিকে তাকান। আপনার বিবেকই বলবে তোমার কবর কেমন হবে। কবর আমল ছাড়া কিছুই বুঝবে না, কিছুই না। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, উনি ছিলেন মদিনার আনসারদের নেতা, নাম ছিল সাদ বিন মুআজ। এত বড় মাপের সাহাবী, উনার ইন্তেকালের পরে জিবরিল আমিন এসে রাসূলকে ওহী নাজিল করে জানাইলেন, হাদা সাদুন তাহাররাকা লাহুল আরশু। ও প্রিয় নবী, সাদের মৃত্যুতে আল্লাহর আরশে আজিম প্রকম্পিত হয়েছে। ফতিহাত লাহু আবওয়াবুস সামা। জিবরিল আমিন জানান, ইয়া রাসূলুল্লাহ, সাদের মৃত্যুতে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। শাহিদাহু ৭০,০০০ মালাক। সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে। কিন্তু কবর কি আচরণ করেছে এবার শুনুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজার নামাজের ইমাম হলেন। জানাজার নামাজ শেষ হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে কবরের মাটি সমান করে দেয়া হলো। প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, তিনি কাউকে কবরস্থ করে চলে যেতেন না, কবরের পাশে কিছুক্ষণের জন্য দাঁড়ায়া থাকতেন এবং তিনি তার সঙ্গীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহুত তাসবিত ফাইন্নাহু আলআন ইউসআলু। ও আমার প্রিয় সঙ্গীরা, তোমাদের ভাই কবরে একা হয়ে গেছে, একা, কেউ তার সাথে নাই। এখনই তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে সাথে সাথে জাহান্নামের আগুনে কবরটা ভরপুর হবে। এজন্য তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাও এবং আল্লাহর কাছে বলো, আল্লাহ কবরে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দাও। আপনারা বলুন তো, কবরের প্রশ্নগুলো বাংলায় হবে না আরবিতে? একটু জোরে বলুন। সবাই আরবি কথা কইতে পারেন তো? আরবি সবাই বুঝেন তো, জবাব দেবেন কেমনে? আবু জেহেল কি আরবি জানতো না? আবু লাহাব জানতো না? প্রশ্নের জবাব কবরে দিতে পেরেছে আবু জেহেল, তার আরবি জানি না লাভ কি? জানলো তো পারলো না। খুবই জটিল, একবারে ক্রিটিক্যাল একটি মুহূর্ত। এমন মুহূর্ত পৃথিবীতে কেউ মুখোমুখি হয়নি। কারণ পৃথিবীতে যখন আমরা বিভিন্ন দেশে যাই, আমার প্রিয় ভাই, যদি আমরা ভাষা না বুঝি তাহলে আমাদেরকে সহযোগিতা করার জন্য দোভাষী থাকে। যখন কাউকে বুঝাতে পারি না বাংলায়, তখন ইংরেজি কই। যদি বেশি বেড়া ইংরেজি বোঝে না তাহলে আরবি কই। যদি আরবি না বোঝে তাহলে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাই। কিন্তু আমরা তো কবরে এমন একটা অবস্থার মুখোমুখি হব, আবু জেহেল আবু লাহাব আরবি জানতো, উত্তর দিতে পারে নাই, তাহলে বোঝা গেল জানলে উত্তর দেয়া যায় না। উত্তর দেওয়ার জন্য একটা সহযোগিতা লাগবে, সহযোগিতা। এই জন্য রাসূল বলতেন, ও আমার সঙ্গীরা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলো, ও আমার আল্লাহ প্রশ্নের জবাবের ব্যবস্থা তুমি করে দাও। আপনার আমলের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আপনার কবরটা কেমন হবে। হযরত সাদ বিন মুআজকে রাসূল কবর দিলেন। অভ্যাসগতভাবে কবরের উপর দাঁড়ায়া থাকলেন পাশে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। এটা জীবনে কখনো আর হয়নি। সাহাবী বলেন, আমরা যে কয়জন ছিলাম, ফাসাব্বাহনা মাহু তাওয়িলা, রাসূলুল্লাহর সাথে আমরা লম্বা সময় ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে পড়তে থাকলাম। ثم كبر النبي صلى الله عليه وسلم فكبرنا। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলা বন্ধ করে এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকলেন। আমরা আল্লাহু আকবার বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর তিনি থেমে গেলেন। কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। কোন একজন জানতে চাইলেন, হে প্রিয় নবী, এইভাবে কবরের পাশে দাঁড়ায়া কোনদিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে আর শুনি নাই, কিন্তু আজকে আপনি এটা কেন করলেন? বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, লাকাদ কাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। কবরের পারে দাঁড়ায়া আমি নবী দেখতে পাচ্ছিলাম আমার এই প্রিয় সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা সাদ, ওরে চাপা দেওয়ার জন্য কবরের মাটি আসতে শুরু করেছে। কবরের মাটি যদি কাউকে চাপা দেয়, তাখতালিফা আদলাহু, তার পাজরের হাড্ডি একটার ভিতর আর একটা ঢুকে যায়, এত জোরে চাপা মারে। আমি নবী আমার সাদকে কবরের মাটি চাপা দেবে, আমি কেমনে সহ্য করি? তে আমি সুবহানাল্লাহ বলতে শুরু করে দিলাম। আমি সুবহানাল্লাহ বলা থামাই না। এটা দেখে আমার আল্লাহ নিজে কবরকে বললেন, ও কবরের মাটি সরে যা। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু,
খাররাজা ফেলের ফাইল আল্লাহ নিজে, আল্লাহ নিজে কবরের মাটিকে সরাইছে। এবার আপনারা বলুন তো, হযরত সাদের মতো এত ভালো সাহাবীকে কবরের মাটি কেন চাপা দিতে আসে? একটা কারণ আছে না নাই? নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া শাস্তি হয় না, আল্লাহ কাউকে জুলুম করে না। ওই কারণটা এমন হতে পারে উনার আমলনামায় এমন কোন কবিরা গুনাহ ছিল যা থেকে সাদ তওবা করতে ভুলে গেছে। আমরাও মাঝে মাঝে এমন কিছু করি যেটা পরে আবার ভুলে যাই। আপনার প্রসঙ্গে আমার সাথে কথা হলো কারো, আর আমি আপনার বিরুদ্ধে দুইটা কথা বলে ফেললাম। যার মিয়া রাখো তো, এ একটা বাজে মানুষ, ও খারাপ মানুষ, তার কথা বাদ দেও। এই যে আপনার অনুপস্থিতিতে আপনাকে আমি বাজে মানুষ বললাম, খারাপ বললাম, এটার নাম হলো গীবত। এই যে আমি আপনার গীবত করেছি 30 সেকেন্ড, আপনার প্রসঙ্গ শেষ, অন্য আলোচনা উঠেছে, 2 মিনিট 5 মিনিট পরে ভুলে গেছি। জীবনে হয়তো কোনোদিন আপনার কাছে আর মাপ চাই নাই, এটা তাওবা করলে মাপ হয় না, তার কাছে মাপ চাইতে হবে। এখন আমলনামায় তো এটা রেকর্ড হয়ে গেছে। শুরুতে আমি বলেছি আমরা যা করি আমলনামাতে একটাও বাদ পড়বে না। কোরআনে আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। তোমার 2 ঠোঁটের মাঝখান দিয়া একবার অস্ফুট স্বরে তুমি যদি সত্য করে কোনো কথা বলো, সেটা যদি তোমার পাশের লোক নাও শোনে, আমলনামার রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে। তাই কথা বলতে সাবধান, খুব সাবধান। এই মুখ হলো আপনার সবচেয়ে বড় দুশমন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কি, ক্ষতির কারণ কি? আমাকে নিউজ দেন, মেসেজ দেন, আমারে জানায়া দেন আমার সবচেয়ে ক্ষতির কারণ কে, আমার ধ্বংসের কারণ কে হবে, কে আমাকে বেশি জাহান্নামে নেবে। প্রিয় নবী জিহ্বাটা একটু বের করলেন, আঙ্গুল দিয়া টিপ দিয়ে ধরে বললেন তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক। জাহান্নাম থেকে মুক্তি যদি চাও নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে শিখো। কথা বেশি বললে গীবত হয়, কথা বেশি বললে মিথ্যা হয়। তাই মান সামাতা নাজা, যে ব্যক্তি রাসূল বলছেন যে ব্যক্তি কথা কম বলবে সে নিজেই তার মুক্তির ব্যবস্থা করে ফেললো। এখন আমাদের অভ্যাস কি? আমরা চান্স পাইলে শুধু বলি, জানলেও বলি, না জানলেও বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি। অথচ বলার জন্য আল্লাহ মুখ দিছে কয়টা? কথা কথা বলুন, কয়টা? শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ কি বুঝালেন? বলো কম, শোনো বেশি, ঠিক না? মুখ দিছি একটা, কান দিছি 2টা, বলো কম, শোনো বেশি। আর আমরা সুযোগ পাইলে শুধু বলি, আর বলতে গেলে তো গীবত হয়, শিকায়াত হয়, মিথ্যা হয়। চা দোকানগুলো তো এক একটা গীবতের ফ্যাক্টরি, আর ওখানে বাজে সময় আমরা পার করি। কত লোক আছে দিনে 10 ঘন্টা 5 ঘন্টায় চা দোকানে, কোনো কামকাজ নাই, সারাদিন গীবত করছে, সারাদিন শিকায়াত করছে। অন্যকে নিয়ে আলোচনা না করলে পেটের ভাত হজমই হয় না। হতে পারে সাদ বিন মুআজ এমন কোন গুনাহ করেছে তাওবা করে নাই, ভুলে গেছে, অথবা তাওবা করেছেন ওই তাওবাটা কবুল হয় নাই। ও প্রিয় ভাইরা, সাদ বিন মুআজের মতো এত বড় সাহাবীর যদি কবর তাকে চাপা দিতে আসে, রাসূলুল্লাহ সেদিন কবরের পাশে না থাকলে উপায় ছিল না। এখন আপনার আমার কবর যারা দেবে
কবরের মাটি সমান করার পরে কবরে কি চলছে তাদের জানার কোনো সুযোগও আর নেই। এই জন্য নিজের কবরটা নিজে একটু ভালো করে মরিয়েন। এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, আর বরজখ হলো হিসাবের জায়গা। এখানে আমল যেমন হবে ওখানে হিসাব তেমন হবে। ওখানে নতুন করে আমল নাই, আর এখানে হিসাব করার লোক নাই। এখানে আপনি স্বাধীন। আপনি সিনেমা হলে গেলেও ফেরেশতা বাধা দেয় না। আপনি ফজরের সময় ঘুমাইয়া থাকলে কেউ কানে ধরে আপনারে তুলে দেবে না। যা মনে চাই করো, এখানে হিসাব নাই। তবে সেখানে যখন যাবে আমল করার সুযোগ আর নেই। তাই জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, হায় যদি আমি নামাজি হতাম কত ভালো হতো, যদি আমি অমুকের সাথে না মিশতাম, অমুকের সাথে না যেতাম কত ভালো হতো। হায় অমুকের সাথে মিশে আমি নষ্ট হয়ে গেছি। কিছু লোক আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অমুকের সাথে কেন মিশলাম, আমি নষ্ট হয়ে গেছি। আহারে নামাজ কেন পড়লাম। আমার প্রিয় ভাইয়েরা, কিছু মানুষ আছে যাদের আমল নামা আল্লাহ তাআলা ওজন করার পরে দেখবেন তাদের আমল নামায় গুনাহ এবং সওয়াব সমান সমান। তারা গুনাহ করেছে, ভালো কাজও করেছে। যেমন আমরা যারা আছি, আমরা সারাদিন গুনাহ করি, কোনো ভালো কাজ করি না, এমন তো আশা করি কেউ নাই। আবার শুধু ভালো কাজই করি, কোনো গুনাহই করি না, এমন কে কে আছেন? একটু হাত তোলা দেন দেখি। আপনার দেখে একটু নয়ন জুড়াই। কেউ আছেন নাকি গুনাহ করেন না? আল্লাহ ওজন করবেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেক বেশি তারা ডাইরেক্ট জান্নাত পাবে, কোনো সুপারিশ লাগবে না, শাফাত লাগবে না। তাই আমলনামা নেক দিয়া ভর্তি করো। আমলনামাটা সুযোগ পাইলে নেক দিয়া পূর্ণ করো। বেশি বেশি জিকির করো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো। দোকানে বসে আছো, কাস্টমার নাই, টেলিভিশনের দিকে চোখ দিয়া সময় নষ্ট করো না, একটু জিকির আজকারে লিপ্ত থাকো। দাঁড়ায় আছো বন্ধু, গাড়ির জন্য স্টেশনে গাড়ি আসে না, শুনেছ ট্রেন আসবে, 10 মিনিট ডিলে হয়ে গেছে, ওই 10 মিনিট দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ো। ঘুম আসছে না, মোবাইলে ফেসবুকিং না কইরা ভালো কিছু করো। যে মানুষগুলো সওয়াব দিয়ে আমলনামা ভর্তি করবে, আল্লাহ হাসরের মাঠে তাদের হাতে জান্নাতের টিকিট ধরায়া দিবে, বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যাদের আমলনামায় গুনাহ বেশি সওয়াব কম, ওদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবেন। এমন কিছু মানুষ আছে যাদের দুই পাল্লা হবে সমান সমান। এখন তারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তাদের জন্য আছে ভিন্ন একটা জায়গা, যেটার নাম হলো আরাফ। এই নামে কোরআনে একটি সূরাও আছে, সূরাতুল আরাফ। ওদেরকে আল্লাহ ওখানে রেখে দেবেন। তারা ডান দিকে তাকালে জান্নাত দেখবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখবে। ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে, জান্নাত তো পাইলাম না, যদি একটু সওয়াব বেশি হতো এখানে থাকা লাগতো না। জাহান্নাম দেখে চিৎকার দিয়ে বলবে, প্রভু আমাদেরকে তা থেকে বাঁচাও, ওখানে ফেলে দিও না। আর মনে মনে বলবে, হায় রে, যদি একটাবার দুনিয়া সুবহানাল্লাহ বেশি পড়তাম, শুধু একটাবার সুবহানাল্লাহ বেশি পড়তাম। হাদিসে পাওয়া যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা আছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। অথচ তার সওয়াব তো এত দরকার ছিল না, সামান্য বেশি হইলে তো সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যেত। সেদিন সে বুঝবে, একটু জিকির কেন বেশি করলাম না। আপনাদের কাছে জবাব চাই, এই বুঝের কোনো লাভ আছে? ওখানে কি নতুন কোনো আমল হবে? তা আমল করার জন্য আমাদের এখনো সুযোগ আছে না নাই?
ও প্রিয় ভাইয়েরা, আপনাকে কবর থেকে যখন আপনাকে কবরের শোয়া থেকে তুলে বসাবে, ফেরেশতা প্রশ্ন শুরু করবে। ওই দুইজন ফেরেশতার নাম মুনকার নাকির, যারা একবারে অপরিচিত। আসওয়াদান আজরাকান, একেবারে কালো, চোখ দুইটা সবুজ বর্ণের, একবারে পুরা ব্যগ্র চেহারা, হিংস্র চেহারা। তারা আপনাকে তুলে বসাইয়া বলবে, হিসাব দাও, হিসাব বলো, তোমার দুনিয়ার রব কে ছিল? তুমি কাকে মনিব মানতা? কার আনুগত্য করতা? কার দাসত্ব করতা? কার কথা মেনে চলতা? জবাব দাও। জিজ্ঞাসা করবে না তোমার আল্লাহকে, জিজ্ঞাসা করবে না তোমার স্রষ্টাকে, জিজ্ঞাসা করবে না তোমার রাজ্জাককে, জিজ্ঞাসা করবে তোমার রবকে। রব মানে তোমাকে কে প্রতিপালন করেছে বলো। কিছু মানুষ তো দুনিয়া মনে করে আমার চাকরি আমারে খাওয়ায়, তাই চাকরির প্রয়োজনে অফিসার যদি বলে জোহরের নামাজ আমার অফিসে পড়া যাবে না, আমরা তখন কই চাকরি বাঁচাইতে গেলে কি করবো, যার জোহর বাদ এটা আসরের লোকে ফেরালামু। তাই তার কাছে জোহরের নামাজের চেয়েও চাকরির দাম বেড়ে যায়, কারণ সেভাবে চাকরি আমারে খাওয়ায়। তাহলে তার চাকরি তার রব হয়ে গেল। আপনারে কে খাওয়ায়? আপনি কেমনে চলেন? আমার ব্যবসা আমারে খাওয়ায়। সে ব্যবসা করতে গিয়ে আল্লাহরে ভুলে গেছে। সে ব্যবসা করতে গিয়ে রমজান মাসে রাতের বেলায় ব্যবসা বাণিজ্য বেশি হয়, রোজা যত আগাবে বেচা কেনা তত বাড়বে। শেষ দশকে মানুষ যায় ইতিকাফে মসজিদে, আর এই বেটা শেষ দশকে এশারের নামাজও পড়ে না, সারা রাত দোকানদারি করছে। লাইলাতুল কদরে মানুষ কদর তালাশ করে, আর বেটা শুধু টাকা তালাশ করে। পুরা রাত দোকানদারি করেছে, কদরের রাতও এশারের নামাজটা পড়ে নাই। এমন দোকানদার মুসলমানের সন্তান বাংলাদেশে আছে না নাই? সে তার ব্যবসারে তার প্রতিপালক বানায়া ফেলছে, অথচ প্রতিপালনকারী ব্যবসা নয়, চাকরি নয়, প্রতিপালন করে কে? নেতার পিছনে চলে, তাই নেতা মাসে মাসে কিছু মাসোহারা দেয়। নেতার সাথে দেখবেন বিভিন্ন জায়গায় নেতা যত বড় হয়, ডাইন পাশে বাম পাশে লোক তত বেশি হয়, ঠিক না? দেখবেন 20 জন 30 জনের সাথে আছে। এখন নেতা ভালো, বডিগার্ড হিসাবে রোক লাগবে, এটাও ভালো, কিন্তু নেতার সাথে চলতে যাইয়া নেতা কই চমকের মাথায় বাড়ি দে, হাতের লাঠি লইয়া মাথায় বাড়ি দিতে 1 মিনিট দেরি করে নাই। তার বিবেকরে প্রশ্নটাও করে নাই, ওই লোকটার মাথায় বাড়ি দিলে আল্লাহ তো ধরবো, কোন কারণে বাড়ি দেব? সে তো আমার উপর জুলুম করে নাই, আমার সাথে বেয়াদবি করে নাই, আমার জমি দখল করে নাই, আমার কাছে চাঁদা চায় নাই, আমারে গালিগালাজ করে নাই, তাহলে এই মানুষটার মাথায় আমি কেন বাড়ি দেব? এ প্রশ্ন দরকার নাই, কারণ মাসে মাসে বেতন আমারে নেতা দেয়, তাই নেতার কথা শুনতে হবে, না শুনলে বেতন দেবে না, মাসোহারা দেবে না, তাই মানুষের উপর জুলুম করে। ওই বেটা রব বানায় ফেলছে তার নেতারে। চাকরি করতে গিয়া জুলুম করলেন কেন? বাবার বয়সী মুরব্বীর দাড়ি ধরে টান মারছে, বাবার বয়সী মুরব্বীকে লাঠি দিয়া পিটাইছে। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি এটা কেন করলেন? পার্সোনাল সম্পর্ক, ছবি আসছে পত্রিকায়, ইউটিউবে ভাসতেছে, অমুক অফিসার বাবার বয়সী মুরব্বীর দাড়ি ধরে টান মারছে, খুশি মারছে, কিল মারছে, লাঠি দিয়া পিটাইছে। ছবি দেখে এলাকার একজন জিজ্ঞাসা করলো, ভাইজান আপনি তো ভালো মানুষ, কিন্তু আপনার ছবিটা দেখা খুব খারাপ লাগছে। ওই বুড়া মানুষটার আপনি দাড়ি ধরে কেমনে টান মারলেন? কেমনে আপনি গুলি করলেন? কেমনে লাঠি দিয়া পিটাইলেন? তখন লোকটার সহজ সরল উক্তি, আরে ভাই আমি তো চাকরি করি, ওখানে আমি চাকরিতে ছিলাম, আমার বস বলছে গুলি করো, বস বলছে পিটাও, এখন কেন পিটাবো এই প্রশ্ন তো করা যাবে না, বসের কথা না মানলে চাকরি থাকবে না, তাই চাকরি বাঁচানোর জন্য ওই বাবার বয়সী বুড়ারেও পিটাইছি। তাহলে বোঝা গেল তুমি আল্লাহকে রব মানো না, চাকরিকে রব বানাইয়া ফেলেছ। যেই চাকরি করলে, যাদের সাথে চললে জুলুম করা লাগে, কান খুলে শোনো মুসলমান, ওই চাকরি ছেড়ে দাও, ওই বেটার সঙ্গ ছেড়ে দাও, প্রয়োজনে মুদি দোকান করে সংসার চালাও, পান দোকান করে সংসার চালাও।
তোমার বিবেক তোমাকে যখন বলবে কাজটা করা ঠিক নয়, তখন আর করবা না। এই জন্য কবরের প্রথম প্রশ্ন হবে তোমার প্রতিপালক কে ছিল। এখন আরবি প্রশ্নের জবাব আপনি কেমনে দিবেন? মুসিবত আছে। এই জন্য ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহ নিজে কবরে একটা প্রশ্ন করবে। আমাদের দেশের মাহফিলগুলোতে আমরা স্বাভাবিকত শুনি কবরে প্রশ্ন 3টা। এটা অপূর্ণ আংশিক হাদিস শোনানো হলো, এই ওয়াজটা অ্যাকুরেট নয়। বরং কবরে যারা মুমিন তাদের প্রশ্ন হবে 5টা, যারা কাফের তাদের প্রশ্ন হবে 4টা। তার মাঝে মুমিনকে ফেরেশতা প্রশ্ন করবে 4টি, আল্লাহ করবে 1। তাহলে মুমিনের প্রশ্ন হবে মোট 5টি। কাফেরকে আল্লাহ প্রশ্ন করবে 1টি, ফেরেশতা করবে 3টি, মোট হবে 4টি। ফেরেশতার প্রশ্ন হবে মৌখিক, আল্লাহর প্রশ্ন হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। ফেরেশতা প্রশ্ন করবে আরবিতে। এখন আল্লাহর অসংখ্য বান্দা, ভালো বান্দা পৃথিবীতে আছে যারা ভালো আরবি জানে না। আপনাদের 11 সুন্দর গ্রামে একবারে ক খ লিখতে পারে না এমন কিছু নামাজি লোক আছে না? এমন হাজি আছে না? এমন ভালো মানুষ আছে যে বাংলাটাও পড়তে পারে না, আরবি বুঝা তো আরো দূরের কথা। তো এই বেটা কবরে জবাবটা কেমনে দেবে? বেটা তো আরবি বুঝেই না, সে তো আরবি বলতেই জানে না। এজন্য আমার আল্লাহ প্রথম প্রশ্ন করে, তিনি মনস্তাত্ত্বিক প্রশ্ন করে উত্তর চাইবেন, যে সেই প্রশ্নের উত্তর দেবে, বাকি প্রশ্নের উত্তরের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলাইছে কে? জোরে বলেন না, কে বলাইছে? ঈসা নবীর বয়স ছিল 1 দিন, তিনি মায়ের কোলে কথা বলেছে। আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে আপনি মূর্খ আরবিতে কথা বলতে অসুবিধা হবে। এজন্য আল্লাহ আগে একটা প্রশ্ন করে ফেলবেন। যে প্রশ্নটা কি হবে হাদিস থেকে শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকবিরাল মাইয়িত মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুল দাউনি উসাল্লি। রাতের 12টা হোক আর দিনের 12টা হোক, সকাল হোক আর সন্ধ্যা হোক, যখন কোনো মানুষকে কবর দেয়া হবে, ফেরেশতা আসবে, তাকে শোয়া থেকে তুলে বসাবে। ওই ব্যক্তি ঘুমন্ত মানুষ জেগে উঠলে যা করে বসে তাই করবে। সে তার 2 হাত দিয়ে চোখগুলা এভাবে ঘষবে। আমরা ঘুম থেকে উঠে মাঝে মাঝে এরকম করি না, ঘষা মারি। ইয়ামসাহু আইনাইহি, সে তার 2 চোখ ঘষা মারবে। ঘষা মেরে সে দেখতে পাবে সূর্যটা ডুবন্ত অবস্থায় হাজির আছে। রাতের 12টায়ও দেখবে সূর্য ডুবন্ত, ডুবতে আর 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। সকালবেলা কবর দিল, সে দেখবে সূর্য ডুবন্ত। আল্লাহ সূর্যটাকে ডুবন্ত অবস্থায় এনে পরীক্ষায় ফেলে দেবে, দেখি আমার বান্দা ফেরেশতার সাথে গল্প শুরু করে নাকি আসরের নামাজ পড়ার কথা বলে। কে নামাজি ছিল আল্লাহ পরীক্ষা নিয়ে নেবে। যার নামাজ আছে তার কবর জান্নাত হবে, যার নামাজ নাই তার কবর জাহান্নাম হবে। সুতরাং আপনারা যারা জান্নাতে কবরটাকে জান্নাতের টুকরা বানাতে চান, হুজুর দোয়া করলে কাম হবে না। যদি আমরা হুজুররা বলি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, সবাই বলে আমিন। আল্লাহ কয় আমিনে কোনো কাম নাই, জামিন নাই, বেডার তো নামাজি নেই। ও বন্ধু, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, জীবনে নামাজ কাজা করে না, নামাজের সময় হলে ক্ষেতের আইলে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে, এমন কিছু কৃষক আছে। আমার বন্ধু, আমি ঢাকা শহরে এমনও দেখেছি, রিক্সাটা রাস্তার পাশে একবারে কোনায় নিয়ে দাঁড় করাইয়া গামছা বিছায়া মাটির মাঝে নামাজ পড়তেছে। হয়তো রিক্সাওয়ালা ভেবেছে রিক্সা রেখে মসজিদে গেলে রিক্সাটা চুরিও হয়ে যেতে পারে। রিক্সা রাইখা নামাজ পড়তেছে, খেতের আইলে নামাজ পড়তেছে, আর তুমি এসি রুমে ঘুমাইয়া নামাজ পড়ো না।
কুরিয়ার কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, ফজর তোমার শেষ, চায়ের আড্ডায় বসে আসর শেষ, ক্রিকেট খেলতে খেলতে তোমার নামাজ চলে গেছে, খেলা দেখতে দেখতে খেলতে খেলতে কত ওয়াক্ত নামাজ এই বিশ্বকাপে কাজা করছে যুবকেরা, তার কোনো হিসাব নেই। যে মানুষগুলো কখনো নামাজ কাজা করে না, এমন একজন মানুষ জোহরের নামাজ পড়ে ঘুমিয়েছে, কখন আসরের টাইম হয়ে গেল টের পায় নাই, ঘুমটা কেউ ভাঙে নাই, কেউ ডাকে নাই, অ্যালার্ম দিতে মনে নাই মোবাইলে। হঠাৎ করে ঘুম ভেঙেছে, দেখে সূর্য ডুবতে আর 10 মিনিট বাকি আছে, ঘড়ির দিকে তাকাইলো, হাইরে সারছে কাম, সূর্যটা ডুবে যাচ্ছে। ওই নামাজি ব্যক্তির কাছে ওই টাইমে আসরের নামাজের মতো দামি জিনিস পৃথিবীতে আর একটাও। সে তখন পাগলের মতো অজু করার জন্য দৌড় মারবে, কারণ নামাজের টাইম আর 10 মিনিট আছে, অজু করতেই তো 2 মিনিট চলে যাবে, 4 রাকাত নামাজ পড়তে 5-7 মিনিট তো লাগবেই, তাই সে পাগলের মতো দৌড় মারবে। এবার বলুন তো, ওই টাইমে যদি পিছন দিয়া কেউ ডাকে, ওই আব্দুল্লাহ একটু কথা আছে দাঁড়াও, সে কি দাঁড়াবে? আচ্ছা, তার বাবা যদি ডাকে, যদি মাও ডাকে, সে ইশারা দিয়ে বলবে বাবা আগে নামাজটা পড়ি তারপরে আসতেছি, মা একটু পরে আসতেছি। আমার কাছে নামাজের চেয়ে দামি জিনিস তখন আর দুনিয়াতে কিচ্ছু। আর আপনারা যারা আছেন ফাঁকিবাজ নামাজি, আপনি আমার ওয়াজ বুঝবেন না। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই। ও বেটার কাছে নামাজের দাম কি? কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। গাড়ির মাঝে বসার জায়গা পায় না, এমন বেশি মানুষ জ্যামে পড়ে গেছে, তাই দাঁড়ায়া দাঁড়ায়া ইশারায় নামাজ পড়ে, এমন নামাজিও আছে। ওযু নাই তো কি হয়েছে, তায়াম্মুম করে পড়ে, নামাজ ছাড়ে না। এখন ফেরেশতা আপনাকে জেগে তুলে বসাবে, বসাইয়া বলবে মান রাব্বুকা। তখন যে বেটা নামাজ ছাড়ে না কোনোদিন, সে তাকায় দেখবে সূর্য ডুবে যায়। রাসূলুল্লাহ বলেন, তখন সে ফেরেশতাদেরকে বলবে দাউনি উসাল্লি, কথা বলার সময় নাই, আমি আগে নামাজ পড়ব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পরীক্ষায় ফেল না পাস। সে যখন বলবে দাউনি উসাল্লি, গল্প করার সময় নাই, তোমরা কারা শরমি, আগে নামাজ। তখন মুনকার নাকির বলবে আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ, এখানে আর নামাজ লাগবে না, তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমাদের প্রশ্ন আছে, কিছু জবাব দাও। তখন জবাবের ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবেন। সে ফটর ফটর করে কথা বলে ফেলবে, আরবিতে বলবে, কোনো অসুবিধা আর হবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমাকে যে আল্লাহ ঈমানের উপর রেখেছে, ওই আল্লাহ তোমাকে তোমার কবরে আখিরাতে ঈমানের উপর অটল অবিচল রেখে দেবে। এবার আপনি জবাব দিয়ে দেবেন, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। যারা জবাব দিতে পারবে না, বিপদ বিপদ বিপদ। যে ব্যক্তি জবাব দিয়ে যাবে, রবের কথা বলবে, রব আমার আল্লাহ, অর্থাৎ দুনিয়ায় চলতে যাইয়া সে আল্লাহর উপরে কাউকে প্রাধান্য দেয় নাই, আল্লাহর কথা বলতে যাইয়া কখনো নিজে কুণ্ঠিত হয় নাই, আল্লাহর কথা বলতে যাইয়া কখনো ডিসকাউন্ট তালাশ করে নাই, কোরআন এবং সুন্নাহর কথা বুক ফুলিয়ে বলেছে, ইসলামের কথা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস দিয়াও আমল করেছে। ওই ব্যক্তি সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। শুধু দাড়ি কামাইতে কইছে, দাড়ি কামাইতে বলার কারণে চাকরি ছাইরা দিছে, দাড়ি কামাইতে রাজি হয় নাই, এমন যুবক আছে না? আবার আরেকজনকে কইছে, ভাই আমার অফিসে দাড়ি রাখলে চাকরি নাই, হে কইছে স্যার রাখ মুই না, শুধু চাকরিটা দে। আমাদের অফিসে জোহরের নামাজের সময় দেয়া হয় না, শুধুমাত্র লাঞ্চের জন্য 15 মিনিট সময় দেয়া হবে, অফিস আওয়ারে নামাজ নাই। অনেক যুবক বলবে চাকরি দেও, নামাজ লাগবো না। আবার কেউ কেউ বলবে তোমার অফিসের মতো অফিসে চাকরি করা দরকারই নাই, রবকে প্রাধান্য দাও সব কাজে।
2 নাম্বার প্রশ্ন, আমাদিনুকা, তোমার দিন কি ছিল? যে ব্যক্তি দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে লাইফ প্রেসক্রিপশন, যে ব্যক্তি ইসলামকে তার জীবনের জন্য প্রেসক্রিপশন বানাইছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঔষধ লিখে দেয়, শুধু ঔষধ লিখে দেয় না, কোনটা কখন খেতে হবে তাও লিখে দেয়, কোনটার পরিমাণ কত হবে তাও লিখে দেয়। ডাক্তার যেভাবে লিখে সেভাবে রোগী খাইলে রোগীর রোগ সেরে যেতে পারে। আমার আল্লাহ এই কোরআনের মাঝে আমাদের পুরা জীবন কেমনে চালাবো সব কিছু বলে দিয়েছেন। রাসূলুল্লাহ ব্যাখ্যা করে করে আমাদের দেখাইছেন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় ইসলাম কেমনে মানা লাগে কুরআন হাদিসে আছে না নাই? যারা এটা মেনে নিয়েছে, শুধু মসজিদে ঢুকে নামাজ কেমনে পড়বেন তার নাম ইসলাম না। কিন্তু আমরা পুরা ইসলাম এখন মসজিদে ঢুকে তালা মেরে দিছি। তাই সেখানে ঢুকতে গেলে ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরে নামাজ শেষ করি। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যখন আদালতের চেয়ারে বসে বিচার করি তখন ইসলামের খবর আর নেই। অথচ আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকা লাগবে, ঠিক নয় কি? ইসলামে পুরা ঢোকো, অর্ধেক মুসলমান হয়ো না। ইসলামকে পুরা জীবনে আপনি মানতে রাজি হয়ে যান। যদি আপনি রাজি হন তাহলে আপনি বলে দিতে পারবেন দীনিয়াল ইসলাম, আমার দ্বীনের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে এবার, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? ওমান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর হাবিবকে দেখাবে ইঙ্গিত করে। আপনি মদিনার নবীকে আপনার কবর থেকে দেখতে পাবেন, সুবহানাল্লাহ পড়েন। আরে 40, 50, 80 বছর, 100 বছর কত দুরূদ পড়েছি নবীর উপরে, কখনো নবীকে চোখে দেখার সুযোগ হয় নাই। অনেকে স্বপ্নে নবীকে দেখে, কিন্তু স্বপ্নে আপনি যাকে দেখেছেন তিনি যে নবী সেটা বোঝার সুযোগও কঠিন, অনেক সময় বোঝার সুযোগও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত শয়তান ধরতে পারে না, কিন্তু আপনি তো ভুল কাউকে নবী মনে করে ফেলতে পারেন। এজন্য রাসূলকে যারা চোখে দেখেছে তারা বড় নেয়ামতওয়ালা, তারা হয়ে গেছে সাহাবী। আমার বন্ধু, আল্লাহর হাবিবকে আপনি কবর থেকে নিজের চোখে দেখবেন এবং খুব কাছে দেখবেন। হাদা ইসমে ইশারা লিল করিব, যালিকা ইসমে ইশারা লিল বাঈদ। হাদা মানে এই, যালিকা মানে ওই। ফেরেশতা বলবো মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে নবী বানায়া যাকে পাঠানো হয়েছে এই লোকটাকে চিনো নাকি? সুবহানাল্লাহ। এই লোকটাকে কাছে থাকবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমেরিকার হোয়াইট হাউসে জো বাইডেন যদি বক্তৃতা দেয়, ওই প্রোগ্রামটা লাইভ ব্রডকাস্ট করা হয়, লাইভ প্রচার করা হয়। বাংলাদেশের চা দোকানে বসে টেলিভিশনে হোয়াইট হাউসের ওই জো বাইডেনকে কাছ থেকে দেখা যায়, কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ এর চেয়ে আরো উত্তম পন্থায় মদিনার নবীকে আপনার কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি কাছ থেকে দেখতে পাবেন। রাসূলকে চিনবে সে, রাসূলের সাথে জীবন মিলাইছে যে। আপনাদের কাছে আমি জানতে চাই, একটু জবাব দিয়েন দয়া করে। রাসূলুল্লাহ প্যান্ট পরেছেন, পায়জামা পরেছেন, লুঙ্গি পরেছেন, আপনার টাকনু গিরার নিচে নাও পরে, আপনি পরেন কই? নিজের প্রশ্ন করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, আপনার খবর কি? রাসূল নিজে পর্দা করেছেন, বউকে করাইছেন, মেয়েরে করাইছে, বউরে করাইছে, আপনার খবর কি? আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, নিজে পরিবারকে পড়াইছেন, আপনার খবর কি? রাসূল কখনো সুদ খায় না, আপনার খবর কি? রাসূল কখনো ঘুষ খায় নাই, আপনার খবর কি? রাসূলুল্লাহর মুখে সুন্দর দাড়ি ছিল, এখন আপনার দাড়ি রাখার সুযোগ আছে। আমি বিনয়ের সাথে বলবো ওই দাড়িটা রেখে একটু মরিয়েন, কারণ রাসূলকে সামনে দেখবেন, আপনার চেহারার সাথে রাসূলের মিল যদি না থাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে, বিব্রত লাগবে। এই জন্য বন্ধুগণ, এই সুন্নাহটাকে যত্ন নেন, এই সুন্নাহটাকে হালকা ভাবিয়েন না। একটা সুন্নায় মানুষের সাথে কবরে যায়, মেসওয়াক কবরে যাবে না, টুপি কবরে যাবে না, পাগড়ি কবরে যাবে না, পাঞ্জাবি কবরে যাবে না, একটা সুন্নাহ কবরে যায়। ওই সুন্নাহর নাম কি? এজন্য এটার একটু যত্ন নিয়েন। তবে আবার দাড়ি রাইখা ওজনে কম দেবেন, মালে ভেজাল দিবেন, মানুষ ঠকাইবেন, আপনি ভণ্ডামি করছেন। ও প্রিয় ভাই, রাসূলকে আপনি চিনবেন, উনার জীবনের সাথে জীবন মিলাই ফেলেন। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর শেষ, আপনি 3 নাম্বার প্রশ্নের জবাবে বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ আকাশ থেকে জবাব, আল্লাহ কথা বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আনসাদাকা আবদি, আর ডিস্টার্ব করো না, আর ডিস্টার্ব করো না, আমার বান্দা ঠিক বলেছে, সুন্দর সুন্দর বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ গর্ব করবে, আমার বান্দা। আপনাকে আল্লাহ বলবে আমার বান্দা। পোলা যদি রেজাল্ট ভালো করে, তখন বাবা রেজাল্ট যদি বাড়ি আগে পায়, স্কুল থেকে জানছে, খবরে জানছে, বাড়িতে দৌড় মায়ের আইসা ফোলার মারে কয়, দেখো দেখো আমার ফোলার রেজাল্ট। মা মুস্কি হাইসা কয়, ফোলা ফাইলা কই? বাপে কি কয়, আমার ফোলা, আমার ফোলা। আর ফোলা যদি বেদ্যবি করে, মানুষ বিচার দেয়, বাড়িতে আইসা কি কয়, তোমার ফোলা কি কাম করে? বলে কিনা, বলে কিনা? ভালো হইলে কার ফোলা, আর খারাপ হইলে মার ফোলা। উত্তর যখন পারবেন, আল্লাহ বলবে সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে, আর প্রশ্ন নয়। তখন ফেরেশতারা এবার 4 নাম্বার প্রশ্নটা করে ফেলবে, বলবে ওয়ামা ইউদরিক। আবু দাউদে এসেছে, সুনানে আবু দাউদের হাদিস। ফেরেশতারা আনন্দিত হয়ে বলবে, আল্লাহর বান্দা এত সুন্দর করে জবাব দিলেন, এই জবাবগুলো আপনি কোথায় পেয়েছেন বলেন? আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি, রেজাল্ট যখন হতো, তখন সিস্টেমটা ছিল প্রতি বোর্ডে 20 জনকে তারা স্ট্যান্ড দাঁড়ি বলতো। ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড। পত্রিকায় 20 জনের নাম আসতো, কিন্তু টেলিভিশনে 3 জনের নাম বলে। যে বোর্ডে ফার্স্ট হয়েছে তার বাড়িতে সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকরা চলে যায়। পত্রিকা এরকম লম্বা সাক্ষাৎকার আসতো, আরে ভাই এত ভালো রেজাল্ট করছেন, কেমনে করলেন, কয় ঘন্টা পড়ছেন, ইত্যাদি ইত্যাদি। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কোরআন পড়েছি, উত্তরগুলো কোরআনের মাঝে পাইছি। এবার আপনারা একটু বলতে হবে, যদি কবরে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে চান, কোরআন পড়া দরকার আছে না নাই? ওই বেটা বলবে করাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছি, আমি বিশ্বাস করেছি কোরআন। এখন যারা কোরআন পড়েন নাই, সেদিন মুসিবতে পড়বে। আর যে ব্যক্তি জবাব দিতে পারবে না, কবরটা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম। উপায় নাই, উপায় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে বেরিয়ে যাও, আন কাযযাবা, সে মিথ্যুক, সে বলেছে লাদ্রি লাদ্রি লাদ্রি, নবীকে জানি না, দিন কি জানি না, রবকে জানি না। আল্লাহ বলবে মিথ্যুক, কেন জানোস নাই? হুজুররা কেউ ওয়াজ করে নাই, নবী কি দাওয়াত দেয় নাই, তোর দেশে কি কোরআন ছিল না, তুই কি হাদিসের কিতাব দেখোস নাই, তুই সবই জানতি কিন্তু তুই মানুষ নাই, তাই আজকে উত্তর দিতে তুই পারস নাই। ও ফেরেশতারা, তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ফেরেশতারা চলে যাবে, পুরা কবর জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে যাবে, জাহান্নামের আগুনের পোশাক পুরা দেহের মাঝে পরাইয়া দেয়া হবে। এবার একজন ফেরেশতা আসবে,
ওই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি, মাহু মিজরাবাতুম মিন হাদিদ আমা ওয়া আসাম। ওই ফেরেশতা হবে বদির, কানে শোনে না, সে হবে অন্ধ, চোখে দেখে না। হাতুড়ি দিয়া এসে আপনাকে আগুনের ভিতরে পিটাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন লাউ দুরিবা বিহা জাবানুন লাসারা তুরাবা। ওই হাতুড়ির ওজন এত বেশি হবে, যদি একটা পাহাড়কে হাতুড়া দিয়ে একটা বাড়ি দিত, পুরাটা পাহাড় ধুলাবালি হয়ে উড়ে বেড়াতো। এমনি আগুন জ্বলছে, এর মাঝে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, হাড্ডি সব গুড়া গুড়া হয়ে যাবে, তোমার কঙ্কাল সবটা গুড়া হয়ে যাবে। আল্লাহ আবার বানায়া দেবে, আবার পিটাবে, আবার বানায়া দেবে, আবার পিটাতে থাকবে। এর মাঝে কবরের ভিতরে 99টা সাপ আল্লাহ ঢুকায়া দেবে। ওই সাপের নাম হলো তিন্নিন। তালদুগুহু তালদুগুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই সাপ ঢুকে সবল মারবে, কিয়ামত পর্যন্ত সবল মারবে। প্রিয় নবী বলছেন ওই তিন্নিন সাপ এত বিষাক্ত, লা ইয়াজিদু হামওয়াতা 40 খরিফা। যদি একটা সবল দেয় 40 বছর তার বিষ থাকবে। কিন্তু ওই সাপগুলো 99টা একাধারে সবল মারবে। ওই সাপের বিষ এত বেশি, আল্লাহর হাবিব বলেন ওই সাপ যদি কোনোদিন আল্লাহর অনুমতি নিয়া দুনিয়ার দিকে একটা নিঃশ্বাস ছেড়ে দিত, মা আনবাতাত খাদেরা, তার নিঃশ্বাসের বিষের কারণে জমিনে আর কোনোদিন সবুজ গাছপালা জন্ম নিত না। আমার বন্ধু, ওই কবরটায় যদি আপনি যে শান্তি পেতে চান, কোরআন হাদিসের আলোকে জীবনটা গঠন করা দরকার আছে না নাই? করা দরকার আছে। যদি সিদ্ধান্ত নিতে পারেন, এই ওয়াজ কাজে লাগলো। আর যদি লোহাতে পিটাইলে লোহা যেমন যেই সেই বলে, ওয়াজ শোনার পরও আপনি মনে করলেন যে শুনছি, কান সুখ হয়েছে, সবাই যায় আমিও গেছি, সবাই বসে শুনছে আমিও একটু শুনছি, তাহলে এই ওয়াজ আপনার কোনো উপকার দিতে পারে নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে কবরের জীবনটাকে সাজাইয়া মরার তৌফিক দান করো। বলেন আমিন।